বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত ৩০-৪০ বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। তাদেরকে খাওয়াইয়া হৃষ্টপুষ্ট করছে ব্রিটিশরা, সেই জমিদার উচ্চবর্ণের হিন্দুরা সাডেনলি তাদের চেহারাটা দেখায় দিল যে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা মুসলমানদের জন্য ওপেন করা যাবে না, অ্যাভেলেবল করা যাবে না। তাহলে চিন্তা করে যে আপার বাবার কথা বলছেন, এরকম প্রচুর গল্প আছে। বিশ্ববিদ্যালয় আবেদন করেছে, হচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না, ভর্তি পরীক্ষায় নাম আসতেছে না। পরে একটা সময় নিয়ম করতে বাধ্য করা হয়েছিল যে খাতায় নাম লেখা যাবে না। এই যে এখনো এটা করা হয় না যে খাতায় নাম লেখা যাবে না, এটা ওই বৈষম্যের কারণে। মুসলমান হইলেই ফেল। শেরে বাংলা চ্যালেঞ্জ করে পরীক্ষা দিয়েছিল, প্যারালালি পরীক্ষা দিয়েছিল, নাম না লিখে সে ফার্স্ট হয়েছে। এইভাবে অফিসিয়ালি প্রাতিষ্ঠানিকভাবে ব্রিটিশরা এবং হিন্দু জমিদাররা, এই উচ্চবর্ণের হিন্দুরা, শুধুমাত্র আমাদেরকে না, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু এই জুলুমের শিকার। শুধু বাঙালি মুসলমান না, বাঙালি নিম্নবর্ণের হিন্দু, নমশূদ্র যারা ছিল, সবাই এই রাষ্ট্রীয় এবং কলোনিয়াল জুলুমের শিকার ছিল শত শত বছর ধরে। এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইটা শুরু হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আলোচকরা আজকে বলেছেন যে কি কি ঘটনা ঘটেছে 1857 পর থেকে, একদম নবাব সলিমুল্লাহর এঙ্গেজমেন্ট। এবং দেখেন, এই মানুষটাকে নিয়ে আপনার কোনো সেলিব্রেশন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে। যেই লোকটা 650 একর জমি দান করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, তারপরে হচ্ছে শাহবাগ টাকাবাগ, পার্ক টার্ক, আশেপাশে যা আছে, এতিমখানা, মাদ্রাসা, সব কিছু মিলায় 650 একর। হিস্টোরিয়ানরা লিখেছেন, দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন ডেথ। তার মৃত্যুর পরে যে বাংলার সবচেয়ে ধনী মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। হিন্দুদের প্রেশারের কারণে ব্রিটিশরা প্রজেক্ট ডিলে করতেছে, কোনোভাবে পিছায় দেওয়া যায় কিনা। এবং কলকাতায় ভাইসরয়ের টেবিলে উনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন যে হাউ লং ইউ শুড কন্টিনিউ। তো সেই জায়গাতে, এবং ওটার পরে কিন্তু ভাইসরয় তাকে বলছে গুলি করার জন্য, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে নবাব সলিমুল্লাহ। তার লাশ আনা হয়েছে ঢাকাতে, একটা ভালো জানাজা করতে দেওয়া হয়নি। গত আমলে দেখছেন না বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কিভাবে রাতের আধারে রাত 2টার সময় 3টার সময় নিয়ে দাফন করছে, একই রকম। এবং ওই যে হিন্দুত্ববাদী আচরণ যেটা গত শতাব্দীগুলোতে আমরা দেখেছি, একই রকম দেখেন এই বিশ্ববিদ্যালয়ে একই রকম মুসলমান নামধারীদের হাতে ওই বিজেপির হিন্দুত্ববাদী আচরণ আমাদের বোরখা পরা মেয়েরা, আমাদের নেকাব পরা বোনরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা একইভাবে ফেস করেছে গত দশকের পর দশক ধরে। একইভাবে সেই হিন্দুত্ববাদী ফ্রেমে মুসলমানের লড়াইয়ের ফলের যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়কে ট্রিট করা হয়েছে ও এখনও করা হচ্ছে, ট্র্যাকিং করা। বাংলাদেশের সকল পতিত বাম রাজনীতি যারা করে, যারা কলকাতার আর দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, বিজেপির রাজনীতি করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থীরা আছেন, তারা কখনোই মুক্তির লড়াইতে দেশের সাধারণ হিন্দু, সাধারণ নমশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। এজন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এইটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদেরকে কানেক্ট করবার যেমন জায়গা আছে, নতুন করে কিন্তু কিছু প্রশ্ন তোলার জায়গা আছে। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রেলেভেন্ট? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্র্যাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে, এ দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 না, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আবদুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহর চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা
এখনও সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত, তিনি আজকে আসতে পারেন নাই। ধান কাটা ভিসি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জন্য বাজেট দেয় না, পরিকল্পিতভাবে দেয় না। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসাবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও ও ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হইতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্রছাত্রী আমি এখান থেকে প্রডিউস করবো, কাগজ দিব।